হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমি একটি নতুন পেজ খুলেছি। আশা করি তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আমি আমার ভিডিওর লিংকটা আমার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। অবশ্যই তোমরা আমাকে ফলো দিবা এবং আমি তোমাদের ফলো ব্যাক দেব। তো আজকে আমার বড় মেয়ে আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি তার জন্য বিরিয়ানি রান্না করছিলাম। আমার বড় মেয়েটা আবার বিরিয়ানিতে আলু বোখারা, ডাল এসব কিছু খায় না, অনেকে বেরেস্তাও দিয়ে থাকেন, কিন্তু এগুলো পছন্দ করে না। ও সিম্পল ভাবে বিরিয়ানি রান্না খায়। তো আমি বাইরের থেকে বিরিয়ানির মশলাটা আনিয়েছিলাম, আর আমার মেয়ে পাশের ঘরের কোনায় ছাড়ছিল না। আমার মেয়ে পোলাও রোস্ট ছাড়া বিরিয়ানিটাও অনেক পছন্দ করে, তবে পোলাও রোস্টের থেকে বেশি বিরিয়ানিটাই পছন্দ করে ও বেশি। তো শুক্রবার দিন আমরা সবাই ভালো মন্দ কিছু রান্না করে থাকি। তো শুধু বাচ্চার জন্য রান্না করলে হবে না, তো পরিবারের সবার জন্য একেবারে রান্না করতে হবে। তো সবার খাবার উদ্দেশ্যে বেশি করে রান্না করছিলাম। আমরা সদস্য সংখ্যা 5 জন, আর আমার ভাই আজকে এসেছে আমাদের বাসায়। তো এই দুজনের জন্য স্পেশালি করে বিরিয়ানি রান্না করছিলাম, কিন্তু আমার ভাইটা দুপুরে খেয়েই চলে গিয়েছে, আর থাকেনি। ভাবছিলাম ও থাকবে আজকে, কিন্তু নাও থাকেনি। ও আমার মেয়ের মতো বিরিয়ানি অনেক পছন্দ করে, তাই এই দুজনের উদ্দেশ্যে বিরিয়ানি রান্না করেছিলাম বেশ করে, কিন্তু ও থাকেনি, চলে গিয়েছে, ওর কোন কাজ আছে বলে। আমি এখানে মাংসটি রান্না করে নিয়েছি, আর পোলাওটা আমি মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিয়েছি, কারণ আমার অন্য কাজও ছিল। তো এদিকে আমি পাশাপাশি আমার বাচ্চাদেরকে গোসল করিয়ে নিয়েছি এবং ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি। তো আমি পোলাওটা অনেকভাবেই রান্না করি। কোনো সময় আমি এইভাবে রান্না করি, আবার কোনো সময় আমি কষানো মাংসের মধ্যে পোলাওটা ছেড়ে দিই। আমি এখানে সবকিছু দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।